নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার এগ কারি বানিয়ে দেখাবো। তো এই এগ কারির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই এগ কারি রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এই এগ কারি বানানোর জন্য এখানে দেখো আমি ডিম নিয়ে নিয়েছি। আর এটা সিদ্ধ করা ডিম। ডিমটা সবাই সিদ্ধ করতে পারে, যার জন্য আমি আর সিদ্ধ করাটা দেখালাম না। তো এখানে দেখো ডিমটা আমি হালকাভাবে একটু কেটে কেটে নিচ্ছি, যাতে ডিমের ভিতর পর্যন্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। তো এইভাবে ডিমগুলো ভালো করে কেটে নিতে হবে। আর তোমরা চাইলে ডিমটা কম বেশি করতে পারো। আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি একটু ভালো করে গরম করে নেব। তো তেলটা দেখো গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই ডিম কারি বানানোর জন্য আমি দেখো পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা আমি একটু ডুমো ডুমো করে কেটে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারো। যেহেতু পেঁয়াজটা আমি ভাজার পরে পিষে নেব, যার জন্য আমি এইভাবে কেটেছি। তো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি একটু দেখো আদা আর রসুন দিয়ে দিলাম ওই পেঁয়াজের মধ্যে। দিয়ে আদা আর রসুনটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে পেঁয়াজ আদা রসুনটা আমি একটু ভেজে নেব। নেওয়ার পরে দেখো আদা রসুন পেঁয়াজটা একটু ভাজার পরে আমি 5 থেকে 6টা কাজু বাদাম নিয়েছিলাম। সেই 5 থেকে 6টা কাজু বাদামটাও আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আর কাজু বাদাম আর আদা রসুনটা আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো সব কিছু হালকা লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা ছোট্ট টমেটো নিয়েছিলাম, সেই ছোট টমেটোটাও আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার পেঁয়াজ টমেটো আদা রসুন কাজু বাদাম খুব ভালো করে আমি একটু ভেজে নেব, হালকা হালকা করে, যাতে কাঁচা গন্ধগুলো চলে যায়। তো এখানে দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন টমেটো কাজু বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে এখানে দেখো আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। ওই মিক্সির জারের মধ্যে আমি যে পেঁয়াজ আদা রসুন টমেটো ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজ আদা রসুন টমেটোটা আমি দিয়ে দিলাম। মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিলাম। তারপরে দেখো আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। আর একটু দেখো আমি ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মিক্সির ঢাকাটা বন্ধ করে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তারপরে দেখো এদিকে যে তেলের মধ্যে আমি পেঁয়াজ ভেজেছিলাম ওই তেলের মধ্যে আমি যে ডিমটা নিয়েছিলাম সিদ্ধ করা ডিমটা, আমি ওই ডিমটা দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে ডিমটা দিয়ে ডিমের মধ্যে আমি একটু নুন দিয়ে দেব। আর অল্প পরিমাণে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ডিমটা আমি হালকা করে একটু আমি ভেজে নেব। হালকা নাড়াচাড়া করে আমি ডিমটা একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো হালকা লাল লাল করে ডিমটা ভাজা হয়ে গেছে। এবারে ডিমটা আমি উঠিয়ে নিলাম। ডিমটা উঠিয়ে নেওয়ার পরে ওই ডিম ভাজা তেলের মধ্যে আমি দেখো একটা তেজপাতা 2 টুকরো করে দিলাম। আর একটু আমি গোটা গরম মশলা নিয়েছি, একটু দারচিনি 2টো এলাচ 2টো লবঙ্গ কয়েকটা গোলমরিচ আর একটু জয়িত্রী দিয়ে গোটা গরম মশলাগুলো আমি ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোয়, ততক্ষণ আমি একটু গোটা গরম মশলাগুলো ভেজে নেব। নেওয়ার পরে এখানে দেখো আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ কাজু বাদাম আর ধনেপাতার কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই পেস্টটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে আমি কষিয়ে নেব। নেওয়ার পরে দেখো আমি যে মিক্সিতে পিষেছিলাম ওই মিক্সিটা একটু ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব।
তো এবার এই মশলার মধ্যে আমি কিছু শুকনো মশলা দেব। তো একটু দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার মশলাটা আমি কষিয়ে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে, সেইভাবে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। তো এখানে দেখো মশলাটা কষানোর পরে মশলাটা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। তো আরও একটু আমি হালকাভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু যতটা কষানো হবে এই এগ কারিটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। এখন দেখো পুরো খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এগ কারি তোমরা তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো, এইভাবে আমার মতন করে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এই মশলার মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেবো। জলটা আমি অল্প অল্প দেব, দিয়ে মশলাটা আমি খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। জলটা কিন্তু খুব বেশি দেব না, তো অল্প করে একটু দিলাম, আবারও আমি একটু জল দিয়ে দিলাম দেখো, দিয়ে আবারও আমি মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। আরও একটু আমি জল দিয়ে দিলাম। তো এখানে দেখো মশলাটা আর আমি জল দেব না, খুব বেশি জল জল কিন্তু ভালো লাগবে না। তো জলটা দেওয়ার পরে দেখো খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি মশলাটা। খুব ভালো করে আমি ঝোলটা কিন্তু ফুটিয়ে নিয়েছি, এগ কারির যে মশলাটা খুব ভালো করে কিন্তু ফোটানো হয়ে গেছে। এবার আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম আমি ওই ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। তো 3 থেকে 4 মিনিট দেখো আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো খুব সুন্দরভাবে এগ কারিটা রেডি হয়ে গেছে। আমি এর থেকে বেশি আর ফোটাবো না। এগ কারিটা কিন্তু পরিবেশন করার জন্য পুরো রেডি। এবার এই এগ কারিটা নাবানোর আগে আমি একটু গরম মশলার পাউডার দিয়ে দেব। একটু দেখো গরম মশলার পাউডার দিয়ে দিলাম, দিয়ে আমি মিশিয়ে নিলাম খুব ভালো করে। নেওয়ার পরে এগ কারিটা দেখো পুরো রেডি পরিবেশন করার জন্য। আর এই এগ কারিটা রুটি কিংবা ভাত, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো এগ কারিটা কিন্তু পরিবেশন করার জন্য রেডি। আর কত সুন্দর দেখতে লাগছে দেখো, আর এটা কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আগে যদি তোমরা এইভাবে কোনোদিন এগ কারি না খেয়ে থাকো, আজই একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর একদম একটু অন্য রকম খেতে লাগবে, কিন্তু ভীষণই ভালো লাগে। তো আজই তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে।